ওখানটায় গিয়েছিলাম জানতে পেরে যে যখন বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে, এই যে কুপন ভারতীয় জনতা পার্টির যে কুপন, এই দেখুন, এই যে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভা 108 নম্বর ওয়ার্ড। আমি যখন এইটা দেখলাম, এই কুপনে প্রীতি ভোজ মিলন উৎসব ও প্রীতি ভোজ, এই মিলন উৎসব আর প্রীতি ভোজ কে করতে বলেছে? বিজেপির কেউ করতে বলেছে? কোনো নির্দেশ আছে? আর আমাদের কাছে জানা নেই। তাহলে আজকের যখন ওইখানে একটা প্রীতিভোজ হয়ে যাবে যেখানটায় 15 লক্ষ টাকা খরচা হবে, তাহলে কালকে যখন আমার ওপর থেকে নেতৃত্ব জানাবে যে এইখানটায় এত টাকা খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এসছে, আমি গিয়ে ওদেরকে তাই জবাব চেয়েছিলাম যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে, যে হ্যাঁ আমাদের মণ্ডল জানে, প্রেসিডেন্ট বলেছে তোমরা টাকা দাও, আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রাম আমি বাধা দেবো না। আমি যখন রক্ত মাংস জল করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাভেদ খানের এগেনস্টে দাঁড়িয়ে গুলশান কলোনির মতো এলাকায় আমি থাকি, যেখানটা আজকে যদি পার্টি ক্ষমতা না আসতো আমাদের বডি যেত, আমার ফ্যামিলি মার্ডার হতো, আমাদের এখানে সমস্ত ছেলে তাদের বডি পড়ে যেত। অসম্মান তো আমরা সেরকম করিনি, কিন্তু আমাদের উপরে এই অ্যাটাকটা হলো কেন? ওরা অ্যাকচুয়ালি ওরাই এসে গোলা ফাটাচ্ছে যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের ইয়ে করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর 10:30টায় হ্যাঁ অভিযোগ করেছি। এখন ওই সব কথা চলছে। তার আগে ওরা থানায় সেটিং করে ওনাকে মেরেছে আমার ভাগ্নি, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার। এটা কি? এটা আমাদের এইটাই তো বলতে আছি স্যার, যে আমাদের এটা কি? এটা আমাদের পার্টির মধ্যে এইসব কি চলছে? আমাদের ছিলাম তো আমরা 20-25 জন আমাদের ছিল ওই মুহূর্তে, কিন্তু তারা ছিল আমাদের 70-80 জন। রড বালা, তোমার চেয়ার, তারপর তো লাথি ফাতি চলেছে না, কিছু 2-4টে ছিল স্থানীয়, বাদ বাকি সব বাইরে। লাভলি মজুমদার সব ছিল। অরুণ বিষয় হচ্ছে মন্ডলের প্রেসিডেন্ট, মন্ডলের কিছু করতে হলে মন্ডলের প্রেসিডেন্টকে তো জানাতে হবে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, 4 তারিখের পরে বিজেপি, এদের নাম ছিল না। এরা হচ্ছে 4 তারিখের পরে বিজেপি। গন্ডগোল হচ্ছে এরা হচ্ছে তৃণমূলের কাছ থেকে তুলে একটা মানে কি মৎস্য মানে কি খাসির মাংস আয়োজন করেছে। আমরা ডাল ভাত খেতে পাচ্ছি না, আর এরা খাসির মাংস খাবে। এইটা হতে দেবো আমরা? কোনোদিন হতে দেবো না। আমরা বেঁচে থাকতে এই যে তোলা তুলছে টিএমসি দের টাকা তুলে, টিএমসি দের সব ঘরে ঘরে 1 লাখ 2 লাখ টাকা করে তুলে হচ্ছে খাসির মাংস 108 নম্বরে ওয়ার্ডে। এই সব তোলা মূল যারা আছে তারা আজকে বলছে বিজেপি। একদিকে এক পক্ষ অভিযোগ করছে বিজেপির মন্ডল সভাপতি, তার নেতৃত্বে হামলা চলেছে বলে অভিযোগ করা হচ্ছে। আবার মন্ডল সভাপতি তিনি বলছেন যে তার নাম করে টাকা তোলা হচ্ছে, আর সেই কারণেই তিনি এই কাজে বাধা দিয়েছেন। আর এই নিয়েই গন্ডগোল বাধে দুপক্ষের মধ্যে, একেবারে দফায় দফায় সংঘর্ষ হয়। এমনকি রাতে আনন্দপুর থানার সামনেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।
সামনে ক্যামেরার সামনে আমাদের বিজেপির ছেলেকে মারলো, ওরা টিএমসির ছেলে বিজেপির ছেলে যাই করুক, ওরা আমাদের ছেলেকে মারলো পুলিশের সামনে। পুলিশের কোনো কিছু অ্যারেস্ট কিছু করলো না, কোনো পদক্ষেপ নিল না। আর তার মধ্যে একটা মহিলা যখন মেরেছে একটা ছেলেকে, আমাদের ছেলেকে, তো মহিলা কনস্টেবল মারলো না, ওই মহিলা কনস্টেবল তাকে ধরলো না। পুলিশ ওই মহিলাগুলোকে কিছু বলছে না, ওরা হাত দিচ্ছে পুলিশের সামনে। চারটাকে তৃণমূলের পার্টি অফিসে এসে স্বপ্না মিস্ত্রি মেরে চোখটা এক্ষুনি চোখে বাড়ি মারলো। পুলিশের সামনে স্বপ্না মিস্ত্রি বিজেপি হয়ে গেছে, বিজেপি পার্টি অফিস হয়ে স্বপ্না মিস্ত্রি সাথে বিজেপি হয়ে এক্ষুনি চোখে মারলো। এই আমি লাইভ করছি, এখনো লাইভ হচ্ছে, লাইভ করছি বলে আমার ছাড়া সামনে চোখে মারলো। স্বপ্না মিস্ত্রি দেখুন চোখে এক্ষুনি মারলো আমার চোখে। হ্যাঁ, আমরা সবাই বিজেপি করি। ওরা সে উল্টো পাল্টা কথা বলে যে মানে যখন তখন যাকে তাকে মারছে। এই ওর মধ্যে সুরজিৎ তো আছেই, সুরজিৎ বলে যে ছেলেটা, ও যখন তখন তোলাবাজি করছে এবং ওদেরকে নিয়ে এসে ঝামেলা করছে। আমার থানায় এক্ষুনি অভিযোগ করেছি, আমরা আগেও করেছিলাম, কিন্তু কোনো ফলাফলই পাচ্ছি না। অরুণ বিষয় নামে আমরা বিশেষ করে করেছিলাম। ওরা তো বলছে বিজেপি করে, কিন্তু বিজেপি তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, থানাতে করেছি আমরা, অরুণ বিষয় নামে করেছি যা ছিল, এবং সুরজিৎ পাত্র আছে, তার মধ্যে অসীম বিশ্বাস আছে, আর কালীপদ মুন্ডা আছে, ওর বউ আছে, ওর বউ, তারপর লাভলি মজুমদার আছে। এসেই তো দুমদাম করে হাত চালিয়ে দিয়েছে। ছেলে মেলে কোনো কিছু দেখা দেখি নেই। ও কোথা থেকে আসলো, লাল গাড়ি নিয়ে বেশ কিছু মেয়েদের নিয়ে আসলো এবং লাঠিপাটি নিয়ে আসলো সঙ্গে করে, নিয়ে এসে হাত চালানো শুরু করেছে। আনন্দপুর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একেবারে প্রকাশ্যে। প্রথমে এলাকায় গন্ডগোল হয়, আর এরপরে থানার সামনে দফায় দফায় সংঘর্ষ বাধে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। আনন্দপুর থানার সামনে তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। যেটা অভিযোগ যে একটি অনুষ্ঠান চলছিল, প্রীতিভোজের আয়োজন করা হয় এবং সেই সময় মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়েছে। মণ্ডল সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপির অপর গোষ্ঠী। আর এই নিয়ে গভীর রাতে আনন্দপুর থানার সামনে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। তারা অভিযোগ করছেন আপনি লোকজন নিয়ে গিয়ে হামলা চালিয়েছেন এবং সঙ্গে লাভলি মজুমদার তিনিও ছিলেন, হামলা চালিয়েছেন, ওদের উপর একজনের মাথা ফেটে গেছে। আমাদের মণ্ডল, আমাদের এলাকা, আমরা আবার কারোর উপরে হামলা চালাবো? উনি বলছেন আপনি নাকি সাসপেন্ড। এইবার সাসপেন্ডেড সেটা তো ডকুমেন্টস বলবে আর পার্টির সংগঠন বলবে। যে যদি সাসপেন্ডেড হই তাহলে তো পার্টি আমাকে লেটার দিয়ে বলবে, সেটা কি করে জানে। আচ্ছা, দ্বিতীয় কথা, আজকের যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওই প্রোগ্রামটা মণ্ডলকে না জানিয়ে, মানে আমাদেরকে না জানিয়ে, কোনো বিজেপি কর্মীদেরকে না জানিয়ে সরস্বতী সরকার তৃণমূলের লোকদেরকে নিয়ে, সরস্বতী সরকার হচ্ছে আমাদের জেলার একটা পদাধিকারী, ও আনন্দপুরের লালু বলে একটা ছেলে, যে এই ইলেকশানেও সুশান্ত ঘোষের সঙ্গে ছিল, লালু, রবিন, যাদের ফটো আছে আমাদের কাছে, বিজেপি তৃণমূলের হয়ে ওরা খেটেছে, তাদের ছবি আছে। আর যেই ছেলেটা বলছে মাথা পেটে গেছে, ও এখানকার ভোটারই নয়, ও এখানটায় দাদাগিরি করতে এসেছিল, জায়গা দখল করে এখানটা আছে। এরা একটা সোনার দোকান থেকে 1 লাখ টাকা নিয়েছে, বলেছে তোকে কাতলা মাছ দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমাদের সভাপতি, রাজ্য সভাপতি বলছে যে কোনো রকমভাবে মাছ মাংস এরকম পিকনিক করা যাবে না, কারণ পিকনিক করতে গেলে লোকের কাছে তোলা তুলতে হয়। আমরা সেই পার্টির, ওরা ওই পার্টির এগেনস্টে গিয়ে, পার্টির মতামতের এগেনস্টে গিয়ে আজকের 1000 লোকের আয়োজন করেছে, খাসির মাংস, কাতলা মাছ, বাগদা চিংড়ি, এই হচ্ছে মেনু। ভাই বলতে ওরা যারা গন্ডগোল করেছে তারা বিজেপির নয়, আমরা দীর্ঘদিনের কার্যকর্তা এই ওয়ার্ডের। আমি এই ওয়ার্ডের সভানেত্রী লাভলি মজুমদার। তো এই আপনার বিরুদ্ধেই তো অভিযোগ করছে আপনি লোকজন নিয়ে গিয়ে হামলা চালিয়ে। হ্যাঁ, শুনুন গন্ডগোলটা কি নিয়ে হয়েছে। গন্ডগোলটা হয়েছে আমাদের এখানে মণ্ডল সভাপতি আছে, মণ্ডল সভাপতিকে না জানিয়ে এখানে একটা পিকনিকের আয়োজন করেছে। সেই পিকনিকটা যত টিএমসি লোক আছে, সেই টিএমসিদের কাছ থেকে টাকা পয়সা তুলে এই পিকনিকটা করছে, কিন্তু আমরা কিছুই জানি না। তাহলে আগামী দিনে যদি এই রকম করে টিএমসিদেরকে নিয়ে, তাহলে বদনামটা আমাদের হবে। তাহলে এই বদনামটা আমরা কি করে বরদাস্ত করব? কিন্তু আমরা এসছি 2-4 জন মিলে যে এইটা তোমরা কেন করছো, কি ব্যাপার কি, আমাদের কাছে খবর আছে কার কাছ থেকে টাকা নিয়েছে, কি করেছে না করেছে। আর স্বপ্না, লিপিকা এখানে যারা আছে তারা 4 তারিখের আগে টিএমসি করতো, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু তারা পার্টি অফিস পর্যন্ত ভেঙেছে, আমাদেরকে মারধর করেছে। আজকে তারা এসে এখানে নোংরা ভাষা দিচ্ছে। দীর্ঘদিন এই ওয়ার্ডে আমরা কাজ করেছি, প্রত্যেকে আমাদেরকে চেনে। এটা পিকনিকটা হচ্ছে ইয়েতে আনন্দপুর মাঠে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।